ইফতারি হচ্ছে এমন খানা পিনা যার মাধ্যমে আমরা রোজাকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে ভেঙে দেই। এটা হচ্ছে ইফতার। ইফতার এটা রসুলের সুন্নত। ইফতারি করার ক্ষেত্রে সুন্নত হচ্ছে, আর একটা সুন্নত হচ্ছে খেজুর দিয়ে কি করা, ইফতার করা। ইফতার করা আফতিরু ওয়ালাউ বিতামার, খেজুর দিয়ে তোমরা ইফতার করো। খেজুর যদি না থাকে তাহলে বিমা, পানি দিয়ে হলেও ইফতার করো। ফাইন্নাহু তহুর, রসুল বলেছেন এটা বড় পুত পবিত্র পানি। এজন্য আমরা যথা সম্ভব ইফতারিতে আমরা কি রাখবো, খেজুর রাখবো, আলাদা একটা সুন্নত। তা যদি সম্ভব না হয় তাহলে পানি দিয়ে করবো। তাও যদি সম্ভব না হয় আল্লাহর রাস্তায় মুড়ি দিয়ে খায়েন না, মুড়ি দিয়ে বুট মুড়ি দিয়ে ইফতারি শুরু করেন না। রসুলের সুন্নতটা কমপক্ষে এটা আদায় করেন। এখানে খেজুর, খেজুর না হলে কি পানির জন্য একটা আমলের মাধ্যমে উপকারিতা অর্জন করতে হলে আপনাকে ওই আমলটা মাসআলা মাসাইল অনুযায়ী করতে আপনি বাধ্য। কথা ঠিক নেবে ঠিক? আপনি আমল করলেন কিন্তু মাসালা মাসাইল জানলেন না, অথবা সেই অনুযায়ী আপনি করলেন না, করতে পারবেন ঠিক কিন্তু ফল পাবেন না। এই জন্য প্রত্যেকটা আমল করতে হবে মাসআলা অনুযায়ী, সঠিক মাসআলা জেনে সে অনুযায়ী আমল করতে হবে। বর্তমানে যেহেতু রমাদানুল মুবারকের মাস চলছে, আমরা রোজা রাখছি, বিভিন্ন আমল করছি, এই জন্য সেই ধারাবাহিকতায় রোজা সংক্রান্ত কিছু মাসআলা আছে। আমাকে আপনাকে রোজার পরিপূর্ণ উপকারিতা অর্জন করতে হলে এখানেও ওই মাসআলাগুলো ফলো করতে হবে। এই জন্য আজকে আলোচনা করব মাসাইলে রমাদান বা রমজানুল মুবারকের রোজা সংক্রান্ত কিছু মাসআলা নিয়ে। বুঝে আসছে কথা? এই মাসালাটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি বোঝার সুবিধার জন্য। 1 নাম্বার ইতিবাচক মাসাইল, 2 নাম্বার নেতিবাচক মাসাইল। ইতিবাচক মাসাইল মানে হচ্ছে রোজা রেখে যে সমস্ত কাজ করা যায় বা করতে হয়, এগুলো হচ্ছে ইতিবাচক মাসাইল। 2 নাম্বার নেতিবাচক মাসাইল, অর্থাৎ রোজা রেখে যে সমস্ত কাজ করা যায় না কিংবা করতে হয় না, এগুলো হচ্ছে নেতিবাচক মাসাইল। এই 2 পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমলের নিয়তে মনোযোগের সাথে ইখলাসের সাথে বলবার এবং শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার 2টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ইতিবাচক মাসাইল। ইতিবাচক মাসাইলটাকে আমি 4 ভাগে আলোচনা করব। 1 নাম্বার রোজা সংক্রান্ত কিছু মাসাইল, 2 নাম্বার জাকাত সংক্রান্ত কিছু মাসাইল, 3 নাম্বার সাদাকাতুল ফিতর সংক্রান্ত কিছু মাসাইল, 4 নাম্বার ইতিকাফ সংক্রান্ত কিছু মাসাইল। এই 4টি পয়েন্ট আলোচনা করব ইতিবাচক মাসাইলের মধ্যে। তা আসেন মূল আলোচনায় ঢুকি। 1 নাম্বার রোজা সংক্রান্ত যে মাসাইলগুলো আছে, তো সেই সংক্রান্ত আলোচনা। প্রথমে রোজার বিধান। রোজার বিধান কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে রোজা এটা শরীয়তে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এটা ফরজ, মানতে বাধ্য। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, মুসলমান থাকলে মুরতাদ হয়ে যাবে। আর যদি কেউ অস্বীকার না করে কিন্তু গাফলতি বা অলসতাবশত রোজাকে ছেড়ে দেয়, তাহলে সে ফাসেক, বড় মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহগার। মৃত্যুর পূর্বে সে যদি তওবা না করে, হতে পারে এক গুনাহই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কথা কয় না, যথেষ্ট। বলেন ঠিক কিনা? এটা হলো রোজার বিধান। 2 নাম্বার রোজা কার উপর ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যখন রমাদানুল মুবারকের মাস পেয়ে যাবে তখন তার উপরে রোজা ফরজ। তাফসিরের কিতাব তাফসির তাবারানী, এর মধ্যে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যায়, ফামান কানা আকিলুন আও সহিহুন আও মুকাল্লাফুন ফাআলাইহিস সাওম, কেউ যদি সুস্থ, আকেল, বুদ্ধিমান, বিবেক সম্পূর্ণ এবং মুসলমান আর প্রাপ্ত বয়স্ক হয়, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, তার উপরেই রোজা ফরজ। তাহলে রোজা কার উপর ফরজ?
উত্তর পাইলাম। রোজা তিনভাবে ফরজ হয়। 1 নাম্বার মাসিকভাবে, 2 নাম্বার প্রাত্যহিকভাবে, 3 নাম্বার ব্যক্তিগতভাবে। কয়ভাবে রোজা ফরজ? 3 ভাবে। 1 নাম্বার মাসিকভাবে। মাসিকভাবে রোজা ফরজ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা রমাদানুল মুবারকের রোজার চাঁদ দেখার আগ পর্যন্ত রোজা রাখবে না। অতএব যখন রোজার চাঁদ দেখা যায় তখন তোমরা রোজা রাখবে। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল মুমিন মুসলমান যখন রমাদানুল মুবারকের রোজার চাঁদ দেখে তখন তার উপর মাসিকভাবে রোজা কি হয়? ফরজ হয়। 2 নাম্বার প্রাত্যহিকভাবে রোজা ফরজ হয়। সুবহে সাদিক যখন হয় তখন থেকে আপনার জন্য, আপনি যদি সুস্থ বিবেক সম্পন্ন মুসলমান হয়ে থাকেন, আপনার জন্য রোজা রাখা কি? এটা কি রমজান মাসের একদিন না প্রতিদিন? প্রতিদিন। এটা প্রাত্যহিকভাবে রোজা ফরজ হওয়ার সুরত। 3 নাম্বার ব্যক্তিগতভাবে রোজা ফরজ। ব্যক্তিগতভাবে রোজা ফরজ হয় কখন? যখন একজন নাবালেগ বালেগ হবে, একজন অসুস্থ পাগল মানুষ সুস্থ হবে, অথবা বেদিন দিনদার হবে, অমুসলিম মুসলমান হবে, তখনই তার উপর রোজা ফরজ। তাহলে রোজা কয়ভাবে ফরজ হলো? কথা বুঝে আসছে? মনোযোগ দিয়ে শুনবেন, কান সুখ করেন না, একটু মনোযোগ দেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই নির্বাচিত কথা। সময় কম, এই জন্য আমি খুব তাড়া করে যাব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে রোজা আপনার কিভাবে আদায় করতে হবে, এই সম্পর্কে 4টা কথা বলবো। 1 নাম্বার, রোজা আদায় করতে হলে আপনাকে নিয়ত করতে হবে। 2 নাম্বার, রোজা আদায় করতে হলে আপনাকে তারাবি পড়তে হবে। 3 নাম্বার, রোজা আদায় করতে হলে আপনাকে সাহরি খেতে হবে। 4 নাম্বার, রোজা আদায় করতে হলে আপনাকে ইফতার করতে হবে। কয়টি কথা? তাহলে রোজা আপনি আদায় করবেন কিভাবে? 4 ভাবে। 1 নাম্বার, আপনি নিয়ত করতে হবে। নিয়তের মাধ্যমে রোজা হবে। আপনি যদি সারাদিন উপোস থাকেন, খানা পিনা থেকে বিরত থাকেন, আপনার রোজা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিয়ত করতে হবে। আল্লাহ, আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মুমিন মুসলমানের প্রত্যেকটি আমল নির্ভর করে তার আমল নিয়তের উপর। নিয়ত করবে তো তার আমল সহি হবে, নিয়ত করবে না তো তার আমল সহি হবে। রোজা একটা আমল, কি আমল না? এই আমলটা সহি হতে হলে তার কি লাগবে? নিয়ত করা লাগবে। নিয়তের ক্ষেত্রে 3টা কথা। 1 নাম্বার, নিয়ত কি ও কিভাবে। 2 নাম্বার, নিয়ত কখন করতে হয়। 3 নাম্বার, নিয়তের শেষ সময় কি। 4 নাম্বার, নিয়ত করার পরে খানা খাওয়া যাবে কিনা। কয়টি কথা? 4টি কথা। নিয়তের ক্ষেত্রে কয়টি কথা? 1 নাম্বার, নিয়ত কি ও কিভাবে। 2 নাম্বার, নিয়ত কখন করবেন। 3 নাম্বার, নিয়তের শেষ টাইম কখন। 4 নাম্বার, নিয়ত করার পরে খানা খাওয়া যাবে কিনা। কয়টা কথা? 4টা কথা। 1 নাম্বার, নিয়ত কি? নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, মানসিকতা, মনের প্ল্যান, মনের উদ্বেগ। এটাকে কি বলে? নিয়ত বলে। নিয়ত কোনো আপনার শারীরিক কোনো অঙ্গের কাজ নয়। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, কলবের কাজ, হৃদয়ের কাজ। আপনি হৃদয় দিয়ে কোনো একটা কাজের সংকল্প করবেন, বা আপনার কি হয়ে গেল? কথা বলেন, নিয়ত হয়ে গেল। এটাকে নিয়ত বলা হয়। তাহলে আমরা বুঝলাম নিয়ত কি। নিয়ত হচ্ছে কিসের কাজ, কিসের আমল? হৃদয়ের সংকল্পকে বলা হয় নিয়ত। 2 নাম্বার, নিয়ত কিভাবে। নিয়ত কিভাবে করবেন? এখানে অনেক মুসলমান ধোঁকা খেয়ে যায়। নিয়ত কিভাবে করবেন এটা ভালো করে বুঝেন। নিয়ত যেহেতু অন্তরের সংকল্পকে বলা হয়, অতএব আপনি নিয়ত করতে হলে অন্তরকে কাজে লাগাবেন। মনে মনে আপনি মানসিকভাবে চিন্তা করবেন অথবা নিয়ত করবেন, বাস আপনার কি হয়ে গেল? নিয়ত হয়ে গেল। হ্যাঁ, জবানের মাধ্যমে নিয়ত করা লাগবে কিনা, মুখে উচ্চারণ করে নিয়ত করা লাগবে কিনা? আদৌ জবান দিয়ে, আপনার মুখ দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি দিলে দিলে মনে মনে নিয়ত করেন, বাস নিয়ত হয়ে যাবে। আপনার জবান দিয়ে উচ্চারণ করার কোনো দরকার নাই। হ্যাঁ, কেউ যদি করে সমস্যা নাই, করতে পারবে, কোনো সমস্যা নাই। আর আরবিতে করতে হবে, এটারও কোনো বাধ্যতামূলক কোনো বিধিবিধান নাই। বাংলাতে করতে পারেন। নামাইতুয়ান আসুম্মাগদান মিন শাহরি রমাদান। আপনি 1 নিয়ত রোজার জন্য করবেন, আপনি আমার সামনে উচ্চারণ করেন। আপনার 1 নিয়ত উচ্চারণের ক্ষেত্রে 100টা ভুল আমি বের করে দিব, আরবিতে যদি আপনি উচ্চারণ করেন। আরবির দরকার নাই,
আপনি নামাজ পড়বেন, নামাজের আগে নামাইতু করতে করতে আপনার নিয়ত ঠিক করতে করতে ইমাম সাহেব তাকবীরুল্লাহ দিয়া কেরাত সহ শুরু করে ফেলছে, আর ফাদাম দামা নামাইতু করতে করতে তার আরবি নিয়তের অবস্থা খারাপ, নিয়ত হয়ও না। এই জন্য যে কোনো আমল করবেন আরবি নিয়তের কোনো তেমন দরকার নেই। আরে কথা বলেন, আরবি নিয়তের তেমন দরকার কথা কয় না তারা মনে হয় লাগছে। হ্যাঁ, বাংলাতে নিয়ত করবেন যদি করতে মন চায়, আর তাও লাগবে না, আপনার শুধুই মাত্র মনের সংকল্পর দ্বারাই যথেষ্ট। কথা বুঝে আসছে? স্পষ্ট মাসাইল, কোনো এখানে দ্বিধা নেই, সংকোচ নেই, স্পষ্ট মাসাইল। যদি আপনার দ্বিধা হয় আমার কাছে বললেন, সমস্যা নাই। তো বলছিলাম নিয়তের ক্ষেত্রে 4টি কথা। 1 নম্বর, নিয়ত কিভাবে। 2 নম্বর কথা, নিয়ত কখন আপনি আদায় করবেন। তো নিয়ত কখন আপনি করবেন রোজার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইউবাইয়িতিন সাওমা ক্বাবলা আল ফজরি ফালা সাওমা লা। রাসূল বলেন, সুবহে সাদিকের পূর্বে, ফজরের পূর্বে কেউ যদি সামনের আসন্ন দিনের রোজার নিয়ত না করে তাহলে তার কোনো রোজা হবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে বলেন, রাতে আগামীকালকের রোজাটার নিয়ত রাত্রে করা এটা হলো উত্তম। বুঝেন নাই? আমি কালকে রোজা রাখবো, এর জন্য আজকে রাত্রে কি করব, এটা হচ্ছে নিয়তের সর্বোত্তম পদ্ধতি এবং সময়। এরপরেও কেউ যদি রাত্রে নিয়ত না করতে পারে তাহলে তার জন্য সুযোগ রয়েছে পরবর্তী দিন, ওই দিন দ্বিপ্রহরের আগ পর্যন্ত ওই রোজার নিয়ত করার কি আছে, সুযোগ আছে। এটা হলো সর্বশেষ সময়। 3 নম্বর কথা গেল। 4 নম্বর কথা হচ্ছে রোজার নিয়ত করার পরে খানা খাওয়া যাবে কিনা। আপনি সেহরির টাইমে উঠলেন, এখনো 15-20 মিনিট বাকি আছে, আপনি সেহরি সম্পূর্ণ করে ফেললেন। এরপরে 5 মিনিট আগে আপনি একটু পানি খেতে চাচ্ছেন, কিন্তু আপনি ওই যে 20 মিনিট আগে সেহরি খেয়ে নিয়ত করে ফেলছেন আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম, এটা আপনি বলে ফেলছেন। পরবর্তীতে 20 মিনিট এখনো বাকি আছে, 5 মিনিট পূর্বে গিয়ে আপনার একটু পানির পিপাসা লেগেছে অথবা পানি খেতে মন চাচ্ছে, এখন আপনি পানি খাবেন কিনা। এখন হয়তো আপনাকে বাধা দিবে, কি রে ব্যাক কল, তুই না নিয়ত করে ফেলছিস, এখন পানি খাওয়ার সুযোগ নেই। এই প্রশ্ন যদি আপনার কলবে জাগ্রত হয় তাহলে উত্তর নিয়ে যান, সমস্যা নেই, আপনি খেতে পারবেন। সুবহে সাদিকের আগ পর্যন্ত নিয়ত করার পরেও কি করা যাবে, খানা পিনা করা যাবে, সমস্যা নাই। নিয়ত সংক্রান্ত 4টি কথা বললাম। তো রোজা কিভাবে আদায় করবো এই সম্পর্কে আলোচনা করতেছি। 1 নম্বর হলো নিয়তের মাধ্যমে রোজা আদায় করব। 2 নম্বর, রোজা আমরা আদায় করব তারাবির মাধ্যমে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, কেউ যদি দিনের বেলায় রমজানুল মুবারকের রোজাগুলো ঠিকমতো আদায় করে আর রাতে কিয়াম করে মানে দাঁড়ায় অথবা তারাবির নামাজগুলো আদায় করে ঈমান ও ইহতিসাব মানে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার জীবনের পিছলি সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজার সঙ্গে তারাবির সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য দিনের বেলায় মুমিন মুসলমান রোজাদার রোজা রাখবে, আর রাতের বেলায় কি পড়বে, নামাজ পড়বে, তারাবি পড়বে। তারাবির ক্ষেত্রে একটা কথা, তারাবির বিধান, তারাবি এর বিধান সংক্রান্ত আলোচনা করতে গিয়ে হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব হিদায়া, এই হিদায়ার মধ্যে এসেছে আত-তারাবিহ সুন্নাতুন মুআক্কাদা ওয়া হিয়া 20 রাকাআতান। তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা আদায় করতে মুমিন মুসলমান বাধ্য। কেউ যদি আদায় না করে তাহলে সে গুনাহগার। তাহলে তারাবির নামাজ না পড়লে কি হবে, গুনাহ হবে। এটার বিধান হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের সংখ্যার রাকাত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে সাহেবে হেদায়া বলেন ওয়া হিয়া 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত নয়, 20 রাকাত। কয় রাকাত নয়, কয় রাকাত, কয় রাকাত নয়, এটা করতে বলতো 8 রাকাত নয়, কয় রাকাত। অতএব আপনি যদি হানাফি মাসলাকের অনুসারী হয়ে থাকেন আপনি কয় রাকাত পড়তে বাধ্য, আর যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে তারাবি সংক্রান্ত কথা বললাম। রোজা কিভাবে রাখবেন? 1 নম্বর বললাম রোজার মাধ্যমে, নিয়তের মাধ্যমে। 2 নম্বর বললাম তারাবির মাধ্যমে। 3 নম্বর সাহরির মাধ্যমে। সাহরি সংক্রান্ত কয়েকটা কথা। 1 নম্বর, সাহরি কি? সাহরি এটা হচ্ছে মুস্তাহাব আমল, এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না। অনেকে সাহরি না খেতে পেরে পরের দিন হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আজকে তো সাহরি খেতে পারলাম না, আমার রোজাটা হইব নি, জিজ্ঞেস করে কিনা? উত্তর শুনে নেন, সাহরি খাওয়া ফরজ না, ওয়াজিব না, কি
মুস্তাহাব। খেতে পারলে ভালো, না খেলে তেমন সমস্যা নেই, বাকি সব হবে। পয়গম্বর বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, উম্মত সেহরি খাও বান্দা, সেহরি খেলে আল্লাহ পাক এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ বারাকাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। কি পরিমাণ বরকত? একদিন না খেলে পরের দিন বোঝা যাবে বরকতটা কি। এটা কি বুঝার লাগবে? যে না খাইছে ও বুঝবে। সেহরি খেলে বরকত কি? সেহরি খেলে এক তো আল্লাহ রসুলের কথা পালন হয়, 2 নম্বর কথা হচ্ছে সেহরি খাইলে ইহুদি তারা রোজা রাখে, মুসলমানও রোজা রাখে। ইহুদিরা রোজা রেখে সেহরি না খেয়ে আর মুসলমান রোজা রাখে সেহরি খেয়ে, এই 2 দলের মাঝে সেহরির মাধ্যমে কি হয়? পার্থক্য হয়। সেহরির মধ্যে বরকত কেমনে? পরবর্তী দিন সেহরি খাওয়ার মাধ্যমে পরবর্তী দিন আপনি অর্ধদিন পর্যন্ত শরীরের ভিতরে কিছুটা হলেও শক্তি আপনি পাবেন, যেটা আপনি ইবাদতের কাজে ব্যয় করতে পারবেন। কথা ঠিক না বে ঠিক? আরে কথা কেন? এই সেহরির ভিতরে শক্তি আছে, ইবাদতের শক্তি যোগায়, সঞ্চয় করে। সেহরি খেলে ক্ষুধার্তের কারণে অতি ক্ষুধার জ্বাল যন্ত্রণায় যেরকম ছটপট করতে হয়, সেহরি খেলে এটা হয় না। তাহলে ক্লান্তি ভাব দূর হয়। তাহলে সেহরিতে অনেক কি আছে? বরকত আছে। সেহরি খাওয়ার টাইম কখন? সেহরির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআখিরাস সাহুর। রসুল বলেছেন আমরা যত নবী আম্বিয়া ছিলাম সবার রোজা ছিল, বাকি রোজার ক্ষেত্রে সেহরির যেই বিধান ছিল ওই সেহরির বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন সেহরিটা যেন একটু বিলম্ব করে খাওয়া হয়। সুবহে সাদিক বা সেহরির যে শেষ টাইম আছে ওইটাকে সামনে রেখে কিছুক্ষণ আগে যেন সেহরিটা কি করা হয়? শেষ করা। এটা হচ্ছে সেহরির ক্ষেত্রে উত্তম টাইম। বুঝে আসছে? এই জন্য 1 ঘন্টা আগে খাইয়া আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহ বিল্লাহ করবেন না, এটা না। আপনি আগে আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, পরবর্তীতে আপনি সুবহে সাদিকের ফজরের টাইম হওয়ার কিছুক্ষণ পূর্বে গিয়ে আপনি সেহরি শেষ করেন। এটা হচ্ছে উত্তম। ঠিক আছে না কথা? তাহলে 1 ঘন্টা আগে আপনি সেহরি যদি শেষ করে ফেলেন, পরবর্তীতে আপনার 1 ঘন্টা ভুগতে হবে। আর যদি শেষ টাইমে শেষ করেন তাহলে অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। আর সাহরির ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে একটা সহি উচ্চারণ বলে দেই। অনেক মুমিন মুসলমান সাহারিকে উচ্চারণ করতে পারে না, বলে কি সেহরি। আরে মিয়া তোমার কি জাদু করছে নাকি? তুমি সেহরি কও কেন? সেহরি শব্দটা আরবি শব্দ, এটার সহি উচ্চারণ হচ্ছে সাহরি। অতএব সেহরি বলবেন না, সেহরির অর্থ হচ্ছে জাদু করা। কি করা? মুসলমান যদি সেহরি কয় তাহলে বুঝতে হবে এরে কি করছে? জাদু করছে। আপনি যদি মুসলমান হন তাহলে সঠিকভাবে সাহরি শব্দ উচ্চারণ করলে কিভাবে করবেন? সবাই বলেন সাহরি, সবাই বলেন সাহরি। এটা হচ্ছে সহি উচ্চারণ। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে প্রত্যেকটা শব্দ সহিভাবে উচ্চারণ করো। তাহলে সাহরি বলবো, সেহরি বলবো না। সাহরি অর্থ হচ্ছে শেষ রাতের খাবার, আর সেহের অর্থ হচ্ছে জাদু করা। আল্লাহ পাক আমাদেরকে জাদুর থেকে হেফাজত করেন। তো রোজা কিভাবে রাখবো? 1 নম্বর বলছি নিয়তের মাধ্যমে রোজা রাখবো, 2 নম্বর বললাম তারাবির মাধ্যমে, 3 নম্বর বলছি সাহারির মাধ্যমে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইফতারির মাধ্যমে আমরা রোজা রাখবো। ইফতারি কি জিনিস? ইফতারি হচ্ছে এমন খানা পিনা যার মাধ্যমে আমরা রোজাকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে ভেঙে দেই। এটা হচ্ছে ইফতার। ইফতার এটা রসুলের সুন্নত। ইফতারি করার ক্ষেত্রে সুন্নত হচ্ছে, আর একটা সুন্নত হচ্ছে খেজুর দিয়ে কি করা? ইফতার করা। ইফতার করা আফতিরু ওয়ালাউ বিতামার, খেজুর দিয়ে তোমরা ইফতার করো। খেজুর যদি না থাকে তাহলে বিমা, পানি দিয়ে হলেও ইফতার করো। ফা ইন্নাহু তহুর, রসুল বলেছেন এটা বড় পুত পবিত্র পানি। এজন্য আমরা যথা সম্ভব ইফতারিতে আমরা কি রাখবো? খেজুর রাখবো। আলাদা একটা সুন্নত। তা যদি সম্ভব না হয় তাহলে পানি দিয়ে করবো। তাও যদি সম্ভব না হয় আল্লাহর রাস্তে মুড়ি দিয়ে খায়েন না, মুড়ি দিয়ে বুট মুড়ি দিয়ে ইফতারি শুরু করেন না। রসুলের সুন্নতটা কমপক্ষে এটা আদায় করেন। এখানে খেজুর, খেজুর না হলে কি? পানি। তাহলে ইফতারের ক্ষেত্রে আমরা এটা বললাম। আরেকটা কথা হচ্ছে ইফতারের ক্ষেত্রে ইফতারি যত সম্ভব তাড়াতাড়ি করা। রসুল ওই হাদিসের মধ্যে বলেছেন ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলাল ইফতার, আমরা সব নবী আম্বিয়াগণ আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি রোজার ইফতারির ক্ষেত্রে যথাসম্ভব তাড়াতাড়ি করে ইফতারি করা। এটা রসুলের কি সুন্নাত। এমন দরবেশ বিজা সুফিগিরি দেখায়েন না যে ইফতারির টাইম হয়েছে নি, বাতিজাকে হয়েছে তো আজান তো দেয় না। আজানের লগে ইফতারির কোনো কি নাই, সময়ের সঙ্গে ইফতারির সংক্রান্ত সম্পৃক্ততা। এজন্য সময় হলে বাস আপনি ইফতারি করে ফেলেন।
আল্লাহ, তাহলে আমরা রোজা রাখবো কিভাবে? 4টা পদ্ধতি বললাম। 1 নম্বর নিয়ত করে, 2 নম্বর তারাবি পড়ে, 3 নম্বর সাহরি খেয়ে, 4 নম্বর ইফতারি করে।